হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। তো চলো আবারও এক নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ক্লাস 5-এর পঞ্চম শ্রেণীর ইংলিশ। আমাদের যে ইংলিশ বইটা আছে তার লেসন 3 নম্বর পার্ট আমরা 1-2 দেখে নিয়েছি। আজকে আমরা 3 নম্বর দেখব। পুরো লেসনটা দেখব, ভালো করে বুঝে নেব, যাতে পরীক্ষায় এখান থেকে যে কোনো কোশ্চেন এলে আমরা উত্তর দিতে পারি। ভালো করে প্রত্যেকটা ওয়ার্ড মিনিং সহ দেখে নেব। তার জন্য আমি একটা রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, কারণ এখানে তোমাদের জন্য প্রতিনিয়ত প্রতি পেজ ধরে ধরে পড়াশোনা করা হয়, একদম ক্লাস 1 থেকে ক্লাস 10 অবধি। সুতরাং একটা চ্যানেল সাবস্ক্রাইব করলে তোমার মাধ্যমিক অবধি তোমাদের কিন্তু টেনশন চলে যাবে, তারপরে আবার ভাবনা চিন্তা চলছে। আর যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে, তারা হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটি ডাউনলোড করে নাও। হোমওয়ার্ক চ্যানেলের নামেই নাম, হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। কোথায় পাবে? প্লে স্টোরে পাবে। প্লে স্টোরে গিয়ে সার্চ করো, অথবা ভিডিও ডেসক্রিপশনে দেখো, লিঙ্ক দেওয়া আছে। তো চলো আমরা আজকে দেখব ফুলমণিজ ইন্ডিয়া, ফুলমণির ভারত। ফুলমণির ভারতটা কেমন, ফুলমণির চোখ দিয়ে আমরা আজকে ভারতবর্ষটাকে দেখব। তো কে কে আছে আমার সঙ্গে, কারা কারা লাইভ ক্লাস করছে আমার সঙ্গে দেখে নেবো, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে চলবো। আমার সঙ্গে আছে সন্তোষ। হ্যাঁ সন্তোষ, শুনতে পাচ্ছ? সন্তোষ, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আজকে আমরা ইংরেজি বইটা পড়বো একটু। হ্যাঁ, কি পড়বো? ফুলমণির ইন্ডিয়া। ফুলমণির ইন্ডিয়া। ফুলমণির যে ভারতবর্ষ, ফুলমণি কেমন দেখেছিল ভারতবর্ষটাকে, সেটা। তাহলে এই ছবিটায় কি দেখতে পাচ্ছি বলো তো? হ্যাঁ, একটা মেয়ে, একটা লোক ঘুমাচ্ছে, গ্যাজিং। একটা মেয়ে বাইরের দিকে দেখছে, তাই না? হ্যাঁ, তারপরে আর কি দেখা যাচ্ছে? হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার? তাহলে এখানে লিখতে হবে আই সি এ ম্যান গ্যাজিং আউটসাইড, বাইরের দিকে তাকাচ্ছে। তারপরে হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য ম্যান ইজ সিজিং অ্যাট? তুমি কেন ভাবছো যে মেয়েটা বাইরের দিকে তাকাচ্ছে? বাইরের দিকে তাকাচ্ছে না, সে তাজমহলের দিকে দেখছে। কি দেখছে? তাজমহল। কি দেখছে? তাজমহল। তুমি তাজমহল দেখেছো সন্তোষ? সন্তোষ, তাজমহল দেখেছো? তাজমহল দেখতে গেছো? না। কোথায় আছে জানো? কোথায় আছে জানো? দিল্লিতে আছে। কোথায় আছে? দিল্লিতে। বড় হয়ে যাবে। চলো আমরা পড়ি একটু। ফুলমণি ইজ এ সাঁওতাল গার্ল। মানে ফুলমণি হলো একজন সাঁওতালি মেয়ে। লিভস, পড়ো তো একটু। সি লিভস, বলো। সি লিভস ইন এ ভিলেজ। সে কোথায় থাকে? সন্তোষ, হ্যাঁ। কি করছো? পড়ছো না তো? পড়ো, এটা রিডিং পড়তে বলছি যে। সি, বসে যাচ্ছে। তোমার বই নেই হাতে? সি লিভস ইন এ ভিলেজ, সে একটা গ্রামে বাস করে। হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস? তুমি কি তার বাড়ি গেছো কোনোদিন? দেয়ার আর বিউটিফুল পিকচার পেন্টেড অন দ্য ওয়াল অফ হার হাউস। তাহলে আমরা যদি সাঁওতাল গ্রামে যাই, যেখানে সাঁওতালি মেয়েরা, সাঁওতাল লোকেরা বাস করে, আদিবাসী লোকেরা বাস করে, সেখানে গেলে দেখবো তাদের ঘর বাড়ি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। দেওয়ালে সব আর্ট করা, ছবি আঁকা, আলপনা দেওয়া, অনেক রকমের ডিজাইন করা, বিভিন্ন রকমের তথ্য ওখানে লেখা থাকে। তাহলে তাদের দেওয়ালে কিন্তু অনেক রকমের কি থাকে?
ছবি, সুন্দর ছবি। ছবি আঁকা থাকে। All her neighbors have printed on their doorways and interior. সব বাড়ির মানে সব প্রতিবেশীদেরই ঘরে এরকম নকশা করা থাকে, সব প্রতিবেশী, শুধু পালমনিস নয়, সব ঘরে। ওই পাড়াতে যত যাবা, সাঁওতালি পাড়ার সবার বাড়িঘর পরিষ্কার, লাল মাটি দিয়ে লিখনো বা রং করা, আর বিভিন্ন রকমের ফুলের গাছ, তারপর বিভিন্ন রকমের ভালো ভালো ছবি আঁকা প্রত্যেকটা বাড়িতে। নেবার্স মানে হচ্ছে প্রতিবেশী। নেবার্স মানে কি? মাস মানে প্রতিবেশী। প্রতিবেশী। প্রতিবেশী মানে যে আশেপাশে বাস করে আমাদের। ইন্টেরিয়র মানে হচ্ছে ভেতরের ডিজাইন। বাইরের ডিজাইন তো দেখতে পাই, ভেতরে যদি ঢুকি তো আরো সুন্দর লাগে। দেয়ার আর পিকচার অফ ট্রি, সেখানে গাছের ছবি থাকে, ফ্লাওয়ার, ফুলের ছবি থাকে, বার্ডস, পাখির ছবি থাকে। তাহলে দেওয়ালে কিসের কিসের ছবি থাকে? গাছের ছবি থাকে, ফুলের আর পাখির। তারপরে অন দ্য ওয়াল অ্যান্ড দ্য ফ্লোর, মেঝেতে, ছাদে, সিলিংয়ে, ছাদের তলাতে সব জায়গায় ছবি থাকে। ফুলমণি লাইক হার এল্ডার, ফুলমণিও তার বড় ভাইয়ের মতো, বড়োর মতো। ফুলমণি তার দাদার মতো, বড়দের মতো। ফুলমণিও বড়দের মতো লাভ টু পেন্ট অন মাড ওয়াল, ছবি আঁকতে ভালোবাসে দেওয়ালে। কোথায়? কাদা দিয়ে, কাদার দেওয়ালে। মাড মানে কি? ছবি। মাড মানে কাদা, কাদা মানে মাটির দেওয়ালে ফুলমণিও ছবি আঁকতে বড়দের মতো ভালোবাসে। দ্য পিকচার অফ হার্স আর কালারফুল, তার ছবিগুলো হয় রঙিন, তার ছবিগুলো হয় রঙিন। কালারফুল মানে রঙিন। আর টিচার told her that even in ancient India people used to paint inside the cave and on the rock of hills. তাহলে আমরা যদি আদিম যুগে দেখি, ইনসেন্ট মানে হচ্ছে আদিমকালে, অনেক দিন আগে। এনসেন্ট মানে হচ্ছে আদিম যুগে। আদিম যুগে দেখি যে আমরা দেখব গুহার দেওয়ালে ছবি আঁকা আছে, হ্যাঁ, তারপরে পাথরের ওপর ছবি আঁকা আছে। ওই পাথরগুলো পড়ে পড়েই তো আমরা আগেকার ইতিহাসটা শিখেছি, তাই না বলো সন্তোষ? হ্যাঁ। দেখা গেল একটা গরুর ছবি আঁকা আছে, একটা হয়তো কুকুরের ছবি আঁকা আছে, এরকম ছবি আঁকা থাকতো। তাহলে শুধু এখনকার পালমনিদের বাড়িতেই নয়, আগেকার দিনেও ইতিহাসে আমরা দেখেছি যে সবাই ছবি আঁকতো দেওয়ালে। দ্য রক পেন্টিং অফ ভীমটেকা, এই নামটা মনে রাখো, ভীমটেকা। রক, রক মানে পাহাড়ের, ভীমটেকার ভেতরে যে পাহাড়ের চিত্র আছে, ভীমটেকা বলে একটা জায়গা, একটা জায়গার নাম কি বললাম? ভীমটেক বা ভীমারটেকা। কি জায়গাটার নাম বললাম? কি নাম বললাম? সন্তোষ? The rock painting of Bhimteka are more than 20,000 year ago. 20,000 বছর আগেকার ছবি আমরা দেখতে পাবো ভীমটেকায়। তাহলে ভীমটেকাতে আমরা কি দেখতে পাবো? 20,000 বছর আগেকার মানুষের ছবি, তারা কেমন করে ছবি আঁকতো। কত হাজার বছর? 20,000 বছর, অনেক দিন আগে। They are red, হোয়াইট, গ্রিন, ইয়েলো ইন কালার, সেখানে লাল, সাদা এবং সবুজ এবং হলুদ রং ছিল। ফুলমণি হ্যাজ নেভার বিন টু ভীমটেকা টু সি দ্য রক পেন্টিং অফ অ্যানসেন্ট মেন। তাহলে ফুলমণি কোনোদিন তাদের এই চিত্রটা দেখতে যায়নি, প্রাচীন লোকেদের চিত্র দেখতে যায়নি। কিন্তু but she has heard story about the famous rock painting from the teacher. তাহলে মাস্টারমশাইদের কাছ থেকে গল্প শুনেছে যে জানো
এই ভীমটেকাতে 20,000 বছরের আগেকার মানুষের ছবিগুলো আছে। এই ছবিটা দেখো, এটা হচ্ছে ভীমটেকা, অজন্তার ছবি। ওয়ান ডে হার টিচার শোজড হার এ পিকচার, একদিন তার শিক্ষক তাকে একটা ছবি দেখালো। সি ক্যাম টু নো দ্যাট ইট ওয়াজ দ্য পিকচার অফ এ ভেরি ফেমাস কেভ পেন্টিং অফ কান্ট্রি। একদিন তাকে তার একটা শিক্ষক মশাই একটা ছবি দেখালো, যে দেখো এই ছবিটা গুহার ছবি, এই গুহার ভেতরে আঁকা আছে, খুব বিখ্যাত পেন্টিং। দ্য পেন্টিং ইজ হিয়ার ইট ইজ, এই ছবিটা হচ্ছে সেই ছবিটা। দেখতে পাচ্ছ অনেকগুলো মহিলা বসে আছে। দিস ওয়ান অফ দ্য এটা মানে পেন্টিং, প্রচুর ফোনটা ডিস্টার্ব হচ্ছে, কিছু বুঝতে পারা যাচ্ছে না। শুনতেও পাচ্ছে না নাকি? আরে কুয়াশার জন্য নেটে খুব সমস্যা, লগ ইনই হতে পারছিলাম না। আরেকবার হাত তুলুন তো সন্তোষ, আরেকবার হাত তোলো সন্তোষ, হাত তোলো। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছ, বুঝতে পারছো এবার কথা? এবার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে ফুলমণিকে তার মাস্টারমশাই একটা ছবি দেখালো, এই ছবিটা, যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, এই ছবিটা। দিস ইজ ওয়ান অফ দ্য পেন্টিং ফাউন্ড ইন অজন্তা কেভ, এই ছবিটা অজন্তা গুহার। কোথাকার? অজন্তা গুহা। কেভ মানে হচ্ছে গুহা, কেভ মানে কি? ইট ইজ ফ্রেস্কো, এটা হচ্ছে ফ্রেস্কো, ফ্রেস্কো ডিজাইনের। এটা কি? ফ্রেস্কো ডিজাইনের। ফ্রেস্কো ডিজাইন কি? ফ্রেস্কো মানে হচ্ছে আঁকা ছবি, পেন্টিং করা ছবি। ফ্রেস্কো পাঁচিলের গায়ে, দেওয়ালের গায়ে আঁকা আছে ছবিটা। অলমোস্ট 2000 ইয়ার এগো, এই ছবিটা হচ্ছে 2000 বছর আগেকার। আগের ছবিটা বললাম ভীমটেকার ছবিটা 20,000 বছর আগেকার, 20,000, আর এটা হচ্ছে 2000, মানে এটা অনেক নতুন ছবি। সাম গ্রেট ইন্ডিয়ান আর্টিস্ট পেন্ট ইনসাইড দ্য কেভ, কিছু মহান চিত্রশিল্পীরা এই ছবিটা এঁকেছে এই গুহার মধ্যে। অফ অজন্তা অ্যান্ড ইলোরা, এই অজন্তা এবং ইলোরা গুহা চিত্রে বিভিন্ন বিখ্যাত আর্টিস্টগুলো ছবি এঁকেছে সেই সময়কার, এখনকার লোক নয়, তখনকার লোকগুলো এগুলো এঁকেছে। আওয়ার কান্ট্রি ইজ দ্য হোম টু মেনি রিলিজিয়ান্স, আমাদের দেশটা হলো অনেক ধর্মের লোকের বাস, অনেক ধর্মের দেশ। এখানে থাকে হিন্দুইজম, হিন্দু, বুদ্ধিজম, বুদ্ধ, জৈনিজম, জৈন, এবং অ্যাপিয়ার্স টুগেদার ইন দ্য স্ক্যাপচার। এখানে আমরা সবাইকে এক ফ্রেমে দেখতে পাচ্ছি, একটা ফ্রেমে। স্ক্যাপচার মানে হচ্ছে ভাস্কর্য বা চিত্রসমূহে আমরা দেখতে পাচ্ছি, স্ক্যাপচার অফ ইলোরা। ইলোরা ফ্রেমে আমরা সবকে দেখতে পাচ্ছি। তাহলে আগেকার দিনে 2000 বছর আগে কি কি ছিল? হিন্দু, বুদ্ধ আর জৈন, এগুলো ছিল। ডাউন দ্য এজ মেনি গ্রেট আর্টিস্ট পেন্টেড ইনসাইড মেনি আদার টেম্পল, তারপরে আরো কিছু পরে তখন শুরু হলো মন্দিরে টেম্পলের মধ্যে ছবি আঁকা, রাম সীতার ছবি, ভোলেনাথের ছবি, হনুমানের ছবি, এগুলো। তারপরে আঁকা শুরু হলো চার্চের ভেতর, চার্চ মানে যেখানে খ্রিস্টানরা প্রার্থনা করে। লিটল ফুলমণি, ছোট্ট ফুলমণি, ইজ সারপ্রাইজ টু নো দ্যাট মেনি অফ ইন্ডিয়ান ডান্স ফ্রম স্টার্টেড উইথ দ্য টেম্পল। তাহলে ফুলমণি জেনে আশ্চর্য হলো যে অনেক নাচ মন্দির থেকে তৈরি হয়েছে, অনেক নাচ মন্দির থেকে তৈরি হয়েছে। মন্দিরগুলোতে অনেক নাচ হতো, নাচেরও ছবি কিন্তু আমরা দেখতে পাই। ফুলমণি ইজ ন্যাচারাল ডান্সার, প্রাকৃতিকভাবে, ফুলমণিকে কেউ শেখায়নি। ন্যাচারাল ডান্সার মানে হচ্ছে প্রাকৃতিক, নিজে থেকেই ডান্স করতে পারে ফুলমণি। সি লাভস টু ডান্স
to the rhythm of the drum like all other member of her community. তার যে সবাই তাদের যে সমাজে যারা আছে সবার মতো সেও কিন্তু ডুম ডুম ডুডুম ডুম এরকম বাজনার সাহায্যে ড্রামের সঙ্গে নাচে। হার টিচার সেড দ্যাট ফ্লক ডান্স, এই নাচটা হলো ফ্লক ডান্স, ইজ এ পপুলার আর্ট ফর্ম অ্যামং দ্য ভেরিয়াস কমিউনিটিস অফ ইন্ডিয়া। এই ডান্সটা কিন্তু খুবই বিখ্যাত এই ভারতবর্ষের লোকেদের মধ্যে। ভারতবর্ষের যে কমিউনিটি আছে, সম্প্রদায় আছে, তাদের বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন রকমভাবে নাচে। দ্য পাঞ্জাবিজ লাভ টু ভাংড়া, ড্যাং ড্যাডা করে নাচে ওরা। ইন দ্য সেম ওয়ে ডান্ডিয়া ইজ পপুলার ইন গুজরাট, গুজরাটে ডান্ডিয়া, দুটো ডান্ডি এরকমভাবে এইদিকে একবার মারে, ডান্ডিয়া। তাহলে পাঞ্জাবে কি? পাঞ্জাবে ভাংড়া, পাঞ্জাবে চলে ভাংড়া। আর গুজরাটে কি চলে? ডান্ডিয়া। তারপরে বিহু ইন আসাম, বিহু পিঠে ওই থলি নিয়ে নাচে, বিহু নাচ আসাম। তাহলে অসমে কি চলে? বিহু, বিহু। তারপরে এবং ছৌ নৃত্যও চলে, অসমে ছৌ চলে। ছৌ চলে কোথায়? ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে। তাহলে আসল নাচ কি? ওয়েস্ট বেঙ্গলের প্রকৃত নাচ হচ্ছে ছৌ নৃত্য, CHOU, ছৌ। পলমনি লাভস টু ওয়াচ ছৌ ডান্স পারফরমেন্স, পালমনি ছৌ নাচ দেখতে খুব পছন্দ করে। ডিউরিং দ্য ফেস্টিভ্যালস, আমাদের পুজো অনুষ্ঠানে, ফেস্টিভ্যাল মানে উৎসবে এই নাচগুলো হয়। দ্য পারফর্মার ওয়ার মাস্ক, পারফর্মাররা মুখে একটা বড় মুখোশ পরে নেয় দুর্গা সাজে, এমনি এমনি করে মাথাটা নড়ায়। দে শেক দেয়ার হেড, এমনি করে, আর জাম করে, টুপ টুপ করে জাম করে। ইন দ্য ইয়ার ইন হারমোনি, হারমোনি উইথ দ্য মিউজিক, মানে বাজনার তালে তালে জাম্প করে ওঠে, লাফিয়ে ওঠে। তাহলে আমরা এখানে নতুন নতুন শব্দ পেলাম। ভীমটেকা একটা জায়গা যেখানে 20,000 বছরের ছবি পেয়েছি, 20,000 বছর আগেকার ছবি পাওয়া গেছে। অজন্তা 2000 বছর আগেকার ছবি আমরা পেয়েছি। ফেস্কো একটা পেন্টিং, একটা ওয়াল পেন্টিং। ইলোরা আর একটা গুহা, যেটা ওই অজন্তার সঙ্গে সঙ্গে আবিষ্কার হয়েছিল 2000 বছর আগেকার। স্ক্ল্যাপচার মানে হচ্ছে কার্ভিং অন উড অর স্টোন, মানে কি বলবো, স্ক্ল্যাপচার মানে আমি বললাম যে ভাস্কর্য, মানে কিছু বানানো, তৈরি করা, কাঠ দিয়ে বা পাথর দিয়ে মূর্তি তৈরি বানানো। কমিউনিটি মানে পিপুল অফ দ্য সেম, মানে একই রকম জাতের লোক, একই জাতির লোক। অ্যাক্টিভিটি 1-এ দেখো তো, দ্য রক পেন্টিং অফ ভীমটেকা আর মোর দ্যান 20,000 ইয়ার এগো। সন্তোষ? তারপরে অজন্তা ইজ ফেমাস ফর কেভ পেন্টিং, কিসের জন্য? কেভ পেন্টিং, গুহার ছবির জন্য বিখ্যাত। বিহু ইজ পপুলার ফ্লক ডান্স অফ, বিহু কোথাকার? আসামের, আসামের ডান্সের নাম হচ্ছে বিহু। অ্যাক্টিভিটি 2 দেখো, ছোর সঙ্গে আমরা মেলাবো পশ্চিমবঙ্গকে। পাঞ্জাবে হবে ভাংড়া, ড্যাং ড্যাং, ডান্ডিয়া হবে গুজরাটে। বুঝে গেছো? অ্যাক্টিভিটি 3 দেখো, দ্য প্রাইমারি কালার ইউজড ইন দ্য রক পেন্টিং অ্যাট ভীমটেকা। ভীমটেকাতে কোন কোন কালার ব্যবহার করা হয়েছিল? ভীমটেকাতে কি কি কালার ব্যবহার করা হয়েছিল? রেড, ইয়েলো, আর একটা কি গ্রিন। রেড, ইয়েলো, কোন কোন কালার ব্যবহার করা হয়েছিল ভীমটেকাতে? রেড, ইয়েলো, গ্রিন। রেড, ইয়েলো, রেড, ইয়েলো আর গ্রিন। তারপর এটা দেখো তো কি হবে। ক্ল্যাপচার আর ফাউন্ড ইন ক্ল্যাপচার, কোথায় দেখা যেত হাতের কাজ?
হাতের কাজ কোথায় দেখা যেত? বললাম যে একটু আগে। কোথায় দেখা যেত মনে নেই? কোন গুহাতে? এই দেখো ক্যাপচারটা দেখে নাও। এই দেখো, এই 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 দেখো, এখানে নয়, এইখানে। এই দেখো ইলোরাতে। কোথায় দেখা যেত? ইলোরা গুহা চিত্রে, অজন্তা ইলোরা গুহা চিত্রে ক্যাপচারও দেখা যেত। ক্যাপচার কি বললাম? ইলোরা, ILORA, ইলোরা। ইন কেভ অফ অজন্তা উই ফাইন্ড, আমরা অজন্তা গুহায় কি দেখতে পাবো? লেভা হ্যাঁ, কি দেখতে পাবো? হাতের কাজ হাতের কাজ দেখতে পাবো। বলো, ভালো করে বলো। অজন্তাতে আমরা কি দেখতে পাবো? পেন্টিংস পেন্টিংস দেখতে পাবো। হ্যাঁ, অনেক রকমের ছবি, পেন্টিংস। আচ্ছা, লাস্ট সানডে, গত রবিবার, লিটিল পালমনি ওয়েন্ট টু সি যাত্রা উইথ হার প্যারেন্ট। তাহলে পালমনি এবার যাত্রা দেখতে গেছিল। ফুলমনি ওয়াজ থ্রিলড। ফুলমনি ওয়াজ থ্রিল টু সি দ্য যাত্রা। ফুলমনি একদম রোমাঞ্চ দিয়ে উঠেছিল। থ্রিল মানে হচ্ছে রোমাঞ্চকর, কাঁটা কাঁটা দিয়ে ওঠা গা। দ্য নেক্সট ডে when she narrate the story of the performance to the class, যখন সে পরের দিন ক্লাসে এসে বলল যাত্রার অভিনয় সম্বন্ধে, her teacher said that যাত্রা is actually a kind of folk theater. যাত্রা হলো এক প্রকারের ফক থিয়েটার। যাত্রা কি? ফক থিয়েটার। যাত্রাটা হচ্ছে আসলে ফক থিয়েটার। ফক থিয়েটার, ওকে। ফক থিয়েটার মানে হচ্ছে, ফ্লক মানে কি? ফ্লক ডান্স। ফক থিয়েটার মানে কি? লোকশিল্প। লোকশিল্প এটা। যাত্রাটা হচ্ছে লোক শিল্প। দিস কাইন্ড অফ থিয়েটার ইজ পারফর্ম আন্ডার ডিফারেন্ট নেম ইন ডিফারেন্ট পার্ট অফ কান্ট্রি। এই যাত্রাটাকে বিভিন্ন দেশে বিভিন্ন নামে ডাকা হয়। ইটস কল তামাশা ইন মহারাষ্ট্র। মহারাষ্ট্রে বলা হয় তামাশা। নাটুকি এটা বলা হয় নর্থ ইন্ডিয়া। অ্যান্ড যাত্রা ইন বেঙ্গল। যাত্রা হলো বাংলা কথা, বাংলায় বলা হয় যাত্রা। বাংলায় কি বলা হয়? যাত্রা। তাহলে বাংলায় বলা হয় যাত্রা। আর মহারাষ্ট্রে কি বলে? তামাশা। মহারাষ্ট্রে কি বলে? তামাশা। তামাশা দেখতে যাবো। যাত্রা মানে তামাশা। হ্যাঁ, মহারাষ্ট্র তামাশা। তারপরে কি হবে দেখো তো। মোস্ট অফ দিস ফক থিয়েটার আর বেসড অন মাইথোলজিক্যাল ইনসিডেন্ট অফ ক্যারেক্টার। মাইথোলজিক্যাল মানে হচ্ছে ঐতিহাসিক। মাইথোলজিক্যাল মানে কি? বেশিরভাগই বিখ্যাত মাইথোলজিক্যাল ক্যারেক্টার। কি ক্যারেক্টার? ইতিহাসিক। ঐতিহাসিক, পৌরাণিক যাকে বলা হয়। মানে গল্পগুলো হচ্ছে পৌরাণিক গল্প। পৌরাণিক মানে পুরাণে যেগুলো আছে। কোন গল্প? পৌরাণিক গল্প থেকে। ধরো রাম, সীতা, তারপরে ধরো হনুমান, এইসব চরিত্রগুলোকে নিয়ে যাত্রাগুলো হতো। ইন্ডিয়া হ্যাজ এ রিচ হেরিটেজ। হেরিটেজ মানে হচ্ছে কি? হেরিটেজ মানে হচ্ছে গুণাগুণ বা সংস্কৃত। ভারতবর্ষের সংস্কৃত খুব উন্নত। ভারতবর্ষ অনেক উন্নত সংস্কৃত। অফ ক্লাস ডান্স, ক্লাসিক্যাল ডান্স। ক্লাসিক্যাল ডান্সে ভারত খুব উন্নত। দেয়ার আর মেনি ক্লাসিক্যাল ডান্স ফর্মস। ভারতবর্ষে অনেক রকমের ক্লাসিক্যাল ডান্স শেখানো হয়। অ্যান্ড ইচ ডিল উইথ সেম মাইথোলজিক্যাল ন্যারেটিভ। এই প্রত্যেকটা নাচই
ওই পৌরাণিক কাল্পনিক চরিত্র নিয়ে পৌরাণিক চরিত্র নিয়ে করা হয়। দ্য ডান্সার ওয়্যার কালারফুল ড্রেস অ্যান্ড ডান্স ইন হারমোনি উইথ মিউজিক। গানের সঙ্গে সঙ্গে গানের তালে তালে নেচে যায়, গানের ছন্দে। ড্রামাটিক ইজ অ্যান এসেন্সিয়াল, প্রয়োজনীয়। ড্রামাটিক মানে হচ্ছে ড্রামা মানে নাটকীয়তা খুব দরকার। পার্ট অফ দ্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ট্রেডিশন। তাহলে ভারতের নাচে একটা নাটক ভাব থাকবে, একটা গল্প থাকবে, পুরো নাচটার মধ্যে একটা গল্প থাকবে। কত্থক ইজ ডান্স অফ নর্থ ইন্ডিয়া। কত্থক হচ্ছে দক্ষিণ ভারতের একটা ডান্স। নর্থ মানে উত্তর ভারতের ডান্স। উত্তর ভারতের একটা ডান্সের নাম হচ্ছে কত্থক। হোয়াইল ভারতনাট্যম, মোহিনীনাট্যম, কুচিপুড়ি অ্যান্ড কথাকলি আর অল ফর্ম অফ সাউথ ইন্ডিয়ান, দক্ষিণ ভারতের নাচ। তাহলে একটা উত্তর ভারতের নাচের নাম কি? কত্থক। উত্তর ভারতে কি হয়? কত্থক, KATHAK, কত্থক। আর দক্ষিণ ভারতে কি হয়? মণিপুরি। দক্ষিণ ভারতে হচ্ছে কুচিপুড়ি, কথাকলি, মোহিনী নৃত্যম, ভারতনাট্যম, এগুলো হচ্ছে দক্ষিণ ভারতের। মণিপুরি অ্যান্ড উড়িষ্যা ডান্স ফর্ম অফ ইস্টার্ন ইন্ডিয়া। পূর্ব ভারতের নাচগুলো মণিপুরি এবং উড়িষ্যার ডান্স। Such a wide variety of dance form can't be found anywhere else in the world. বা পৃথিবীর কোথাও এত রকমের নাচ দেখা যায় না, শুধুমাত্র ভারতেই এত রকমের নাচ দেখা যায়। Dance and music have always been integral to the Indian. এই নাচের সঙ্গে গানটাও কিন্তু সংযুক্ত, গানটা একসঙ্গে যুক্ত। ফুলমণি হ্যাজ এ সুইট ভয়েস। ফুলমণির গলাটাও খুব ভালো, ফুলমণি নাচতেও ভালো পারে, গানও ভালো পারে। She believes that she can sing in harmony with the musical instruments. সে মনে করে যে আমি যন্ত্রের সঙ্গে, আমি বাজনার সঙ্গেও গান করতে পারবো। লাইক সিতারা, সিতার মানে সেতারের সঙ্গে বাজাতে, সেতার দেখেছো? সেতারের সঙ্গে 7টা তার থাকে যার, সেতারের সঙ্গেও সে বাজাতে গান করতে পারবে, তবলার সঙ্গেও সে গান করতে পারবে, সারেঙ্গির সঙ্গেও গান করতে পারবে, ড্রামের সঙ্গেও। এগুলো সব এক একটা মিউজিকের জিনিস, বাজানোর জিনিস। and so on. And ঠিক তাই ফুলমণি come to know that the Indian kings and rulers patronized মানে কি? পার্টনিজ মানে হচ্ছে অংশগ্রহণ করা, বা অংশগ্রহণ নয়, পার্টনিজ মানে হচ্ছে মানে পৃষ্ঠপোষকতা করা, মানে পোষা। এই পৃষ্ঠপোষকতা মানে হচ্ছে পোষা, মানে রাজারা, ফুলমণি জানতে পারলো যে রাজারা এই সব ডান্সারদেরকে, এই সব গায়কদেরকে পুষতো, মানে খেতে দিত, মানে পুষে রাখতো। ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড ডান্স ইন দেয়ার কোর্ট, তাদের এই সভায়, কোর্ট মানে হচ্ছে সভা, তাহলে রাজারা তাদের সভাকক্ষে বিভিন্ন রকমের গুণী মানুষদের রাখতেন, ডান্সারকে, তারপরে ওই যারা গান করতে পারে তাদেরকে। এম্পারার আকবর, মহারাজা আকবর লাভ টু লিসেন টু দ্য সং অফ তানসেন। তাহলে মহারাজা আকবরের সময় তানসেন ছিলেন। কে ছিলেন? তানসেন ছিলেন বিখ্যাত গায়ক। Our country is so big that we have many different style of classic music. তাহলে এবার মিউজিকটাও অনেক রকমের হয়, লাইক হিন্দুস্তানি মিউজিক, কর্ণাটক মিউজিক। Each of these style grew in temple. এই সবগুলো সব মন্দিরে হতো, and develop down the age, এবং আস্তে আস্তে সেটাও উন্নত হতে লাগলো। তাহলে আমাদের দেশে নাচ যেমন অনেক রকমের হয়, গানও কিন্তু হয়। আর এই দেখো ছৌ নৃত্যর সব দেখতে পাচ্ছ, সন্তোষ দেখতে পাচ্ছ ছবিটা কেমন করে এরকম ভাবে কার্তিক সেজে আছে, অসুর সেজে আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার।
তাহলে নাচও অনেক রকমের, গানও অনেক রকমের আছে। ফুলমণি ইজ প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। তাহলে ফুলমণি এত সুন্দর একটা দেশে জন্মেছে বলে গর্বিত। সি হ্যাজ হিয়ার দ্যাট আওয়ার কান্ট্রি ইজ ফুল অফ গ্রেট মনুমেন্ট। সে জানতে পেরেছে যে আমাদের দেশটা অনেক বিখ্যাত বিখ্যাত স্মৃতিসৌধ আছে। মনুমেন্ট মানে হচ্ছে স্মৃতিসৌধ। মনুমেন্ট মানে কি? মানে ধরো কারো উদ্দেশ্যে কাউকে মনে করে রেখে তার জন্য একটা ঘর তৈরি করা, এটাকে বলা হয় স্মৃতি। তার উদ্দেশ্যে স্মৃতি। যেমন তাজমহল তৈরি করা হয়েছিল। She has here that our country is full of great monument, fort মানে দুর্গ, and wonderful architecture, এবং অনেক ভালো ভালো শিল্পের। আর্কিটেকচার মানে হচ্ছে শিল্পীয় কাজ, শিল্প, স্থাপত্য শিল্প। She has seen the picture, সে নিচে ছবিগুলো দেখলো। এটা হচ্ছে তাজমহল। তাজমহল কে বানিয়েছিল? দেখি আমরা। তাজমহল, ইট ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স। 7টা পৃথিবী বিখ্যাত 7টা জিনিসের মধ্যে একটা হচ্ছে তাজমহল অফ দ্য ওয়ার্ল্ড। দ্য ফোর্ট অ্যাট আগ্রা, এই দুর্গটি আছে আগ্রাতে। অ্যান্ড রেড ফোর্ট ইন দিল্লি, আগ্রাতে আছে ফোর্ট দুর্গ, আর দিল্লিতে আছে রেড ফোর্ট, লাল দুর্গ, লাল কেল্লা বলা হয়। In Delhi are also what seeing the Hague Gateway of বুলান্দ দরওয়াজা। এবার যেটা সব থেকে বড় দরজা আছে, গেটওয়ে মানে দরজা, বুলান্দ দরজা, বিল্ড বাই এম্পায়ার আকবর। আকবর তৈরি করেছিল বুলান্দ দরজাটা। অ্যাট ফতেপুর সিক্রি, কোথায় আছে এটা? ফতেপুর সিক্রি। বুলান্দ দরজা কোথায় আছে? ফতেপুর সিক্রিতে। ইজ অলসো অ্যামং দ্য মনুমেন্ট দ্যাট ফুলমণি উইশ টু সি। মনুমেন্ট, এই দুর্গগুলো বা এই স্থাপত্যগুলো ফুলমণি মনে মনে দেখার জন্য ইচ্ছে করলো। উইশ টু সি, উইশ মানে ইচ্ছা করা। সি হোপ দ্যাট সাম ডে সি উইল বি এবল টু ট্রাভেল অল ইন্ডিয়া। সে ভাবলো যে সে একদিন গোটা ভারতবর্ষ ঘুরে দেখবে। অ্যান্ড সি অল দ্য ফ্যাসিনেটেড মনুমেন্ট, এবং এই সেই ফ্যাসিনেটেড মানে হচ্ছে আকর্ষণীয়, ফ্যাসিনেটেড মানে আকর্ষণীয় দুর্গগুলো। তাহলে ফুলমণির কি ইচ্ছা? ফুলমণি গোটা ভারতবর্ষ ঘুরে ঘুরে দুর্গগুলো দেখতে চাই। তোমার ইচ্ছা আছে এরকম, সন্তোষ? হ্যাঁ। তুমি প্রথমে কোনটা দেখতে চাইছো? ফার্স্টে চারমিনার। চারমিনার হায়দ্রাবাদে আছে, হায়দ্রাবাদের চারমিনার। বিখ্যাত একটা শিল্প। আমি গেছি। দেখেছো? ও গুড। কবে গেছিলে? 4 বার। 4 বার? ওখানে কে থাকে? আমার মাসি বাড়ি। ওই জন্য 4 বার গেছো, না হলেও আমরা তো যেতেই পারিনি এখনো একবারও। কি দেখেছো ওখানে? চারমিনার, আবার গোলকুন্ডা, বাহ। বিড়লা চারমিনারের মন্দির। মধ্যে কি ছিল? চারমিনারের মধ্যে 4টে মিনার। মিনার মানে কি? স্তম্ভ। স্তম্ভ, 4টে স্তম্ভ তৈরি আছে, মানে বিখ্যাত বড় বড় একদম স্তম্ভ, অনেক এরকম উঁচু একটা স্তম্ভ, সুন্দর লাগে দেখতে না? চারমিনারটা আমার মাসির ঘর থেকে দেখা যায়। ও সো গ্রেট, দারুণ। তাহলে মাইথোলজিক্যাল মানে কি বললাম? মাইথোলজিক্যাল মানে কি বললাম? মনে রাখতে হবে তো। পৌরাণিক, ঐতিহাসিক। পৌরাণিক, পৌরাণিক। মাইথোলজিক্যাল পৌরাণিক মানে পুরাণে যে ছবিগুলো আছে, ধরো